বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়েছে। বিস্ফোরক মন্তব্য করলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন সহ সভাপতি। পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি তথা বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য শেখ হানিফ মোহাম্মদ বিধানসভা নির্বাচনে তৃণমূলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তার কথায় 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে তৃণমূলরাই শেষ করেছে। 294টা আসনে হানিফ মোহাম্মদের মতো হিন্দু মুসলিম অনেক নেতাকেই অপমানিত করেছে। কারোর সম্মানে লেগেছে, তারা দল ছেড়ে বসে গিয়েছে। পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে জনগণের সেবায় জনসংযোগ অফিস উদ্বোধন করেন হানিফ। কর্মসূচি উপলক্ষে একটি অনুষ্ঠানে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। যদিও হানিফ বাবু পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের হয়ে জয়লাভ করলেও স্থানীয় পাঁশকুড়ার নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ায় কয়েক বছর রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছিলেন। তবে হানিফ মোহাম্মদ রাজনৈতিক সন্ন্যাস 2 বছর নিলেও মঙ্গলবার থেকে মানুষের সাথে জনসংযোগ করার লক্ষ্যে আবারও নতুনভাবে মাঠে নামলেন। তিনি বলেন, আমি পঞ্চায়েত সমিতির সদস্য, 3 বছর বসেছিলাম এই এলাকায়, মানুষজনের সাথে কথা কম বলেছি। হানিফ মোহাম্মদ যদি থাকতো শাসকে, তাহলে পাঁশকুড়ার মানুরে নদীর বাঁধ ভাঙত না। এখানে বন্যা করানো হয়েছে, তৃণমূলের নেতারা বন্যা করিয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, যে কষ্ট আমরা পেয়েছি তার নবান্ন বা রাইটার্সে বসে কেউ বুঝতে পারবে না। 26-এর নির্বাচনে তৃণমূল বিসর্জন হয়েছে, আমরা স্বস্তি পেয়েছি। নাম না করে তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেন, পাঁশকুড়ায় কয়েকটা বাঁদর প্রচার করছে হানিফ মোহাম্মদ বিজেপির হয়ে গেছে। আপনারা জেনে রাখুন, হানিফ মোহাম্মদ কোনো দল করবে না। যদি কোনো রাজনৈতিক দল করি, তাহলে আপনাদের যেমন জনসংযোগ অফিস উদ্বোধনে ডেকেছি, তেমনি আপনাদের সাথে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব। বলেন, এই জনসংযোগ অফিসের মধ্য দিয়ে মানুষকে পরিষেবা দেব। আমরা সরকারের পক্ষে, সরকারের বিপক্ষে নই। শাসক দলের সাথে সম্পর্ক থাকবে। আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে এই জনসংযোগ অফিস খুলেছি। মানুষের পাশে থেকে কাজ করব বলে জানান শেখ হানিফ মোহাম্মদ। পাঁশকুড়া থেকে সৈকত মাইতের রিপোর্ট, সানন্দা নিউজ। 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে যে নোংরামিটা হয়েছে, বিগত দিনেও নোংরামি হয়েছে। দলের দায়িত্ব অভিষেক ব্যানার্জি চোরেদের হাতে তুলে দিয়েছিল। চোর, ডাকাত, বালিচোর, সোনাচোর, মাটিচোর, কারো নাম ধরে আমি বড় করতে চাইনি, তুলে দিয়েছিল। আমি পঞ্চায়েত ভোটের পরে বসে গিয়েছিলাম। প্রাকৃতিক দুর্যোগে যেমন ধান ক্ষেত ঘুমিয়ে গেছে, চাষিদের ক্ষতি হয়েছে, এবারে প্রাকৃতিক দুর্যোগে জোড়া ফুল ঘুমিয়ে গেছে, মমতা অভিষেকের ক্ষতি হয়েছে। বাংলার মানুষ তৃণমূলকে কলসি উল্টিয়ে দিয়েছে, ধরাশায়ী করে দিয়েছে। আপনি তো তৃণমূলের প্রতীকেই জয়লাভ করেছিলেন, আজকে হঠাৎ মঞ্চ থেকে আপনার মুখে শোনা গেল যে তৃণমূলকে হারিয়েছে। হঠাৎ এই ধরনের মন্তব্য? আপনাকে তো আমি বলতে চাই, আমাদের তৃণমূল কংগ্রেস আমি 3 বছর ছেড়ে দিয়েছি, কোনো কারোর সঙ্গে আমি যোগাযোগেও ছিলাম না, কোনো কাজে তৃণমূলের কাজে বাধা হয়েও দাঁড়ায়নি পঞ্চায়েত সমিতি মেম্বার থাকাকালীন। আর তৃণমূল কংগ্রেসে আজকে 26-এর নির্বাচন, অনেক বিধায়ক বিজেপিতে জয়েন হয়ে গেছে, হানিফ মোহাম্মদ তো বসে আছে। এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার আমি 3 বছর মানুষের পাশে দাঁড়াইনি, কিন্তু 20 বছর রাজনীতি জীবনে এলাকার মানুষ জানে, পাঁশকুড়ার মানুষ জানে, মানুষের পাশে হানিফ মোহাম্মদ থাকে। তাই মানুষ এখন বিভ্রান্ত, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এলাকার মানুষ বিভ্রান্ত রয়েছে। আমি এলাকার মানুষের স্বার্থে, হিন্দু মুসলিম সবার স্বার্থে জনসংযোগ অফিসের মধ্য দিয়ে জনসেবা করতে চাইছি। এই জন্য এই অফিসটা খোলা হয়েছে। যদি আমি তৃণমূলে আমলে খুলতাম, তৃণমূল থাকাকালীন করতাম, তখন আমাদেরকে এখানে হামলা করতো, গণ্ডগোল করতো, মারপিট করতো। তৃণমূলের লোক, এবারে তো তৃণমূলকে হারিয়েছে। কেন এমন করছে? তৃণমূল এখানে দাদাগিরি মস্তানি করেনি, পাঁশকুড়া ব্লক সারা বাংলা জুড়ে হয়েছে। এবারে যদি বিজেপি ক্ষমতায় না আসতো, ও তো বিজেপির লোক থেকে আগে তৃণমূলের লোককেই মারত বেশি, সারা বাংলা জুড়ে। তৃণমূলকে হারিয়েছে, এইটুকু আমি বলতে চাইছি। পাঁশকুড়ার ক্ষেত্রেও কি একই হতো। বিজেপি যদি ক্ষমতায় না আসতো, তৃণমূলের লোকেরা তৃণমূলকে মারত, এটুকু বলতে পারি। আমি সবার আগে 26-এর নির্বাচনে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জনসংযোগের অফিস থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য। ওনাকে আমি বিগত দিনে চিনি, উনি খুব ভালো মানুষ, রাজনৈতিক মানুষ,
উনি এলাকার হিন্দু মুসলিম সবার জন্য কাজ করুক, এটাই আমি চাইছি, আশা করছি কাজ করবে। দলের প্রতি কোথাও ক্ষোভ ছিল এতদিন ধরে? সারা বাংলা জুড়ে ক্ষোভ ছিল, তাই জন্য তৃণমূল ধরাশায়ী হয়ে গেছে। এর থেকে বেশি কিছু বলতে চাইছি না। এ দল করে আমি জেল কাটছি, কোটি কোটি টাকা নষ্ট করছি, সম্মান নেই, চোরেদের সম্মান, চোরের যে সম্মান, টাকার বিনিময়ে সম্মান। অভিষেকের তৃণমূল, আমি তো অভিষেকের তৃণমূলে নবজোয়ারে ভেসে গেছি, আমার কথা বলে লাভ নেই। এরকম সারা বাংলা জুড়ে কত হানি মোহাম্মদ, কত হিন্দু মুসলিম আছে, তৃণমূলে নবজোয়ারে ভেসে গেছে। আমার যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি হয়েছে, সারা বাংলার মাটিতে কারো হয়নি। টালির ছাউনি ঘরে এখন 35,000 কোটি টাকার মালিক হয়েছে অভিষেক ব্যানার্জি। 5 বছর থাকলে 50,000 কোটি টাকা, 50,000কে টপকে দিত, 50,000 কোটি টাকা টপকে যেত, মালিক হতো। সময় আসছে বুঝবে, এখন রাজনীতি বড় বড় খেলা, এখন কি হয়। দেখলাম পাঁশকুড়ার একজন জনৈক তৃণমূলের নেতা শেখ হানিম মোহাম্মদ, তিনি কালকে একটি জনসংযোগ কর্মসূচি নামক একটি কার্যালয় স্থাপন করলেন। কী জন্য করলেন না, তিনি মানুষের পরিষেবা দেবেন। তিনি পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তিনি বলছেন কি, তৃণমূলের কারণে তৃণমূল তাকে কোণঠাসা করে রেখেছিল বলেই তিনি এতদিন মানুষের পরিষেবা দিতে পারেনি, তাই জন্য তিনি এরকম একটা ব্যবস্থা নিয়েছেন। এরকম ব্যবস্থা নিতে এই জন্য পেরেছেন কারণ এখন বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপি সেই রকম শান্তি শৃঙ্খলার পরিবেশ রেখেছে বলেই তিনি এটা করার মতো নিজেকে উপযুক্ত পরিবেশ তিনি পেয়েছেন। তিনি একটি অভিযোগ করেছেন, না কি অভিযোগ, তিনি বলেছেন যে গত বছর ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে যে বন্যা হয়েছিল মানুরে, এই বন্যাটি ছিল ম্যানমেড বন্যা, অর্থাৎ তৃণমূলের নেতারা এই বন্যাটা করিয়েছে। তিনি নিজে মুখেও স্বীকার করছেন, তিনিও তৃণমূলের নেতা, তিনি তৃণমূলের নেতাদের অভিযোগ করছে। আর পাঁশকুড়া যে সমস্ত তৃণমূলের ধাপ্পাবাজ, চিটিংবাজ, তোলাবাজ, যে সমস্ত নেতারা পাঁশকুড়াকে শোষণ করে আসছিল, তারা আজকে 2026 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা আজকে গা ঢাকা দিয়েছে। আর এই হানিম মোহাম্মদ বাবু বলছেন যে এবারে 26 নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে আর তৃণমূল হেরেছে, তৃণমূলকে নাকি হারিয়েছে তৃণমূল। এখানেই হানিম মোহাম্মদ বাবুকে বলবো, আপনার এখানেই ভুল হচ্ছে। তৃণমূলকে হারিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, কারণ পশ্চিমবঙ্গকে এই মাননীয় মুখ্যমন্ত্রী আর তার সুযোগ্য ভাইপো আর তার চেলাচামুন্ডেরা পশ্চিমবঙ্গের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল, পশ্চিমবঙ্গের মানুষকে অত্যাচারিত করে তুলেছিল, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দিতে পারেনি, মা বোনদেরকে ধর্ষণ এবং পিঠে বানানোর মতো পরিস্থিতি করেছিল, আরজিকরের মতো ভয়াবহ একটা ধর্ষণের ঘটনাও ঘটিয়েছিল, তারপরে তাকে ধামাচাপা দিয়েছিল। এই সমস্ত দিক দিয়ে সারা পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠিত হয়েছিল বলেই এবং ভোটদান প্রক্রিয়ায় ভোট দেবার মতো পরিস্থিতি বা সুযোগ পেয়েছে বলেই তারা আজকে দুহাত তুলে আশীর্বাদ করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসেছে। এই জন্যই আজকে ক্ষমতায় রয়েছে। আর বিজেপি শৃঙ্খলাপরায়ণ দল বলেই আজকে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তীতে না হিংসা হয়েছে, না কোনো গণ্ডগোল হয়েছে, না কাউ ঘর ছড়া হতে হয়েছে। কেশিয়ারিতে পথ চলা শুরু করতে চলেছে বাজাজ বাইকের নতুন শোরুম সৌভিক মোটরস। আগামী 28শে মে বৃহস্পতিবার সকাল 10টায় এই নতুন শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে ধামাকা গ্র্যান্ড ওপেনিং অফার্স। নতুন বাইক কিনলেই উপহার হিসেবে পেতে পারেন ISI ফুল ফেস হেলমেট, টেবিল ফ্যান, মিক্সার গ্রাইন্ডার, বাজাজ আয়রন, ব্লুটুথ হেডফোন এবং 10 লিটার পেট্রোল। এছাড়াও নতুন বাইক ক্রয়ের ওপর থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়। যে কোনো বাইক অ্যাডভান্স বুকিং করলে 1,000 টাকা ক্যাশব্যাক এবং পুরনো বাইক এক্সচেঞ্জে পাবেন 1,000 টাকা এক্সচেঞ্জ বোনাস। মনে রাখবেন, এই ধামাকা অফার এবং ফ্রি সার্ভিস চেক আপ ক্যাম্প শুধুমাত্র 28শে মে থেকে 31শে মে পর্যন্ত প্রযোজ্য। শোরুমের ঠিকানা সৌভিক মোটরস, স্বরূপানন্দ নার্সিং হোম এবং ওয়েলকাম লজের মাঝখানে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।